সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অপনয়ন পদ্ধতির 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। 19 নম্বর অঙ্কে আছে x/2 + y/2 = 3, x/2 - y/2 = 1। এই ক্ষেত্রে দেখো আমাদের দুইটা সমীকরণের সাথে কোনো কিছু গুণ করার প্রয়োজন নাই, কারণ আমার দুইটা চলক অলরেডি সেম আছে। দেখো y/2, এখানেও আছে y/2 এবং প্লাস এবং মাইনাস আছে। সুতরাং আমরা এখানে শুধুমাত্র সমীকরণ দুটো ধরবো এবং সে দুটো যোগ করে দিলে আমাদের অঙ্কটার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো প্রদত্ত সমীকরণ দ্বয় আমরা নাম দিলাম। প্রথম সমীকরণটা 1 নাম্বার আর দ্বিতীয় সমীকরণটা 2 নাম্বার। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে পাই। তোমরা লিখে ফেলি সমীকরণ দুইটা। এখন এখানে যেহেতু আমার এখানে প্লাস এবং মাইনাস আছে এবং একই ধরনের চলক আছে, সুতরাং এই দুইটা আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকলো কি, যোগ করতেছি যেহেতু, তাহলে x/2 অর্থাৎ 2 × x/2 = 3 আর 1 যোগ করলে 4। এখানে এই 2 কাটা যায়, তাহলে অতএব x = 4। এটা আমরা লিখছি এখানে যে x = 4। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, x/2 + y/2 = 3। তাহলে x এর জায়গায় আমরা লিখব এই যে x এর যে মান এটা লিখব। তো লিখলাম এখানে 4/2 + y/2 = 3, বা এই 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি তাহলে এখানে থাকে হচ্ছে 2। তো আমরা এখানে সেটাই বসালাম যে 2 + y/2 = 3, বা y/2 এই যে +2টা এখানে ছিল এটা আমরা ডান পক্ষে অর্থাৎ পক্ষান্তর করলাম, তাহলে এটা চলে গেল ডান পাশে। সেক্ষেত্রে এটা প্লাস ছিল, এখন এটা হলো মাইনাস। বা y/2 এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। আর আমরা এখানে একটা কাজ করতে পারি যে y এর নিচে মনে মনে ধরো 1 আছে, তাহলে এখানে যদি আমরা আর গুণ করি, দেখো 1 আর y গুণ করলে y সমান, আর 2 আর 1 গুণ করলে 2 × 2। অতএব y এর মান আমরা পেলাম 2। অতএব নির্ণয় সমাধান xy = 4, 2। x এর মান 4 আর y এর মান 2, এটাই আমাদের অ্যান্সার। 20 নম্বর অঙ্কটা এখানে আছে x + ay = b, ax - by = c। প্রদত্ত সমীকরণ দ্বয় আমরা সমীকরণ দুটোকে নাম দিলাম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা পাশ মিলাইতে হবে। হয় আমাদের এই পাশ y এর পাশ মিলাতে হবে, না হলে x এর পাশ মিলাতে হবে। এখন আমরা কি করব, দেখো এখানে আমরা যে কোনো পাশ মিলাইলে অঙ্ক আমাদের হবে, সেক্ষেত্রে একটু বড় ছোট হতে পারে। তো আমরা কি করব, দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে আমাদের উপরেও ax আছে, নিচেও ax আছে। সেক্ষেত্রে যেহেতু দুইটার চিহ্ন সমান আছে, আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা সেটাই করি। দেখো 1 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করে পাই, সেটা লিখলাম। এই জায়গায় 2 নম্বর সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, কারণ আমার 2 নম্বর সমীকরণে কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন নাই। যেহেতু পরিবর্তনের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা 1 দিয়ে গুণ করছি, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো কিছুরই পরিবর্তন হবে না, যেমন আছে সেভাবেই থাকবে। তো আমরা সেটা লিখি। দেখো 1 নম্বর সমীকরণকে আমরা a দিয়ে গুণ করব, তাহলে 1 নম্বর সমীকরণের যেখানে যা আছে সবগুলোকে আমরা a দিয়ে গুণ করব। অর্থাৎ a দিয়ে x রে গুণ করলে ax, প্লাস a দিয়ে ay কে যদি আমরা গুণ করি তাহলে a² y সমান a দিয়ে b কে গুণ করলে ab। আর 2 নম্বর সমীকরণে দেখো 1 দিয়ে গুণ করছি, মানে কি যা আছে সবকিছু সেভাবেই থাকবে। এখন আমরা এখানে কি করছি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে আসলে বিয়োগ করছি। বিয়োগ করলে আমাদের কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তার মানে এইখানে যার যা চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। দেখো এইখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে। এখন এইটা যেহেতু ax এখন মাইনাস, কিন্তু এটা তাহলে -ax আর +ax কাটা, এখানে থাকলো কি a² y
প্লাস বিওয়াই সমান এ বি মাইনাস সি। এইখানে ওয়াই কমন নেওয়া যায়, তাহলে আমরা ওয়াই কমন নেই, বা ওয়াই কমন নিলে এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি সমান এ বি মাইনাস সি। অতএব ওয়াই সমান এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। এখন ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে ওয়াই এর যে মানটা আসলো, এই যে মানটা, এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তো বসালাম, দেখো 1 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস এ ওয়াই, তো ওয়াই এর জায়গায় এই ওয়াই এর মানটা বসালাম সমান বি, বা এক্স প্লাস এই এটা দিয়ে উপরের দুইটাকে আমরা গুণ করে দেই, তাহলে এ স্কোয়ার বি মাইনাস এসি, আর নিচে যা আছে তাই সমান বি, বা এক্স সমান এই পুরা অংশটা যেহেতু বাম পাশে আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, এটার চিহ্ন প্লাস ছিল তাহলে হবে মাইনাস, বা এক্স সমান, দেখো এখানে আমরা এর নিচে মনে মনে 1 কল্পনা করি, তাহলে 1 আর এ স্কোয়ার প্লাস বি এর লসাগু হলো এ স্কোয়ার প্লাস বি। এখন 1 দিয়ে যদি তুমি এ স্কোয়ার প্লাস বি কে অর্থাৎ লসাগুকে ভাগ করো, তাহলে যা আছে তাই থাকবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি, আর সেটাকে উপরের লব দিয়ে অর্থাৎ বি দিয়ে গুণ করব, তাহলে বি গুণ এ স্কোয়ার বি হবে এ স্কোয়ার বি, প্লাস বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, মাইনাস, এখন এই যে হরটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি, এটাকে দিয়ে যদি আমি এ স্কোয়ার প্লাস বি অর্থাৎ লসাগুকে ভাগ করি, সেক্ষেত্রে আমার উত্তর আসবে 1, আর 1 দিয়ে উপরের দুইটাকে গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ 1 দিয়ে এ স্কোয়ার বি কে গুণ করলে এ স্কোয়ার বি, আর 1 দিয়ে এসি কে গুণ করলে এসি। এখন এখানে চিহ্ন দেখো চেঞ্জ হয়েছে, কিরকম, এখানে তো মাইনাস ছিল, তাহলে এই মাইনাসের সাথে মনে করো এখানে যদি প্লাস থাকে, মনে মনে ধরো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর পরেরটাতে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এসি, এটা হয়েছে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কাটা। অতএব এক্স সমান বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি। অতএব নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্স এর মান যেটা এখানে বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি, আর ওয়াই এর মান এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি, এটাই নির্ণয় উত্তর।